সকালবেলা। তো আগে বলে দিই গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে মেয়ের খাইয়ে, মেয়েকে আবার ঘুম পাড়িয়ে, তারপরে রান্না করে আর ভালো লাগছে না, ক্লান্ত। এখন মাম্মা উঠে পড়েছে, উঠে বদমাইশি করছে, আর এদিকে আমি একটু শুয়ে রেস্ট নিচ্ছি। আজকে সকালে রান্না হয়েছে মাছের ঝোল বড়ি দিয়ে, আর কুমড়ো চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি মতো, আর আমের চাটনি হয়েছে। আর মেয়ের তরকারিটা আমি একটু পরে করবো। বেলার দিকে আর ভালো লাগছে না, জামাটা আমার পুরো ভিজে গেছে। আর একজন এই যে খেলা করছে, মামা 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 মামা। দুষ্টুমি শুরু হয়ে গেছে উঠে। সকালবেলা আমি উঠেছি 7:30টার দিকে, উঠে মেয়ের খাবার করলাম। 7:30টার দিকে অ্যালার্ম দিয়েছি, উঠেছি 7:45-8টা এরকম। তারপরে উঠে ওকে ওর খাবার বানালাম। সকালবেলা স্যালাড কদিন দিচ্ছিলাম, খেতে চাইছিল না, তো আজকে একটু চিড়ে দুধ দিয়ে করে দিয়েছি, খেলো। এখন বাজে 10:10 মতো। তো তার মধ্যে আমার রান্না বান্না, তোমাদের দাদাভাইয়ের খাবার দাবার গুছানো, থালা বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর একটা দুটো হয়তো থালা বাসন আছে, সেগুলো পরে মেজে নেবো। এক ধারে তো করা সম্ভব নয়, আর ভালো লাগছে না, এত খিদে পাচ্ছে। তারপরে হ্যাঁ, মৌরি মিছরির জল ভিজিয়েছিলাম, তো সেগুলো হচ্ছে খাওয়া হলো, দুজনে 1 গ্লাস করে খেলাম। আর এখন 10:10 বাজে। এবারে তোমার দাদাভাই বেরোলে আবার একবার মামাকে খাওয়াবো, আমি খাবো। ঘরের কত কাজ, জামা কাপড় কাচা, কত কিছু, ভালো লাগছে না। আবার তুই জানলা থেকে কি ঘুরিয়েছিস? দেখা দেখা, ওই তো শক্তিবামটা কোথায় ছিল? কালকে সারা রাত আমরা শক্তিবামটা খুঁজে খুঁজে পাইনি। শক্তিবামটা এখানে। ছাড়, নোংরা কী সব গুড়াচ্ছিস, ছাড়। ওগুলো ও খাবে মুখে দিয়ে। এমন দুস্তু দুস্তু, তুমি দুস্তু হয়েছো, দুস্তু। তাকাও। এই ফুড়কুলু ফুড়কুলু পুনকুল কুলকুল কুলকুল, ওই জুট্টু 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 জুট্টু। ওটা খাবি তো? সকালবেলা উঠে এই যে ওর বাবার হেডফোন, এই হেডফোনের এই যে রাবারটা গালে দিয়ে আং 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 করছি। বাচ্চা আমি গালে কি যে এরকম করে গালে এরকম হাত দিয়েছে, এরকম করে বের করে দিয়েছে, এমন বদমাইশ। জানালা থেকে খুঁটে 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 তুলছে, এমন বদমাইশ। বদমাইশের ধাড়ি বদের হাঁড়ি। মামামের আবার এখানে একটা ব্যথা হয়েছে, এখানে হয়েছে, পেছনেরটা তো কমে গেছে, কালকে সব কিছু কমে গেছে। আবার দেখা যাক ঠোঁটেরটা কত বড় হয়। ব্রাশ করছে একদম kagak সোহাগ সূর্য বদনী তোমার মুখটা দেখাবো না। আরেকজন দুটো হাতে দুটো জুতো নিয়ে এসছে, এই ধপ ধপ, এই 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 এই। না আয়া আয় গো। এত আঙুল খাচ্ছে, মানে ও তো ছোটো থেকেই আঙুলটা চষে, কিন্তু যবে থেকে দাঁত হয়েছে তবে থেকেই আঙুলটা চষে না, এই জায়গাটা পুরো কেটে গিয়ে ঘা হয়ে গেছে। তো ঘা হয়েছে, সেটা সেরে গেছে, আঙুল মানে ছাড়ছে তো না, ওটা হচ্ছে সেরে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আজকে দেখছি আঙুল যেখানে কেটে গেছে, দাঁতের চাপে ঘুমিয়ে পড়লে দাঁতে যে চাপ পড়ে কেটে যায়, তারপরে দেখছি ওই কাটারটা মানে যেটা হয়েছে, চামড়া উঠে গেছে, সেরে গেছে। তার নিচটা দেখছি আমার এই হাতে যেমন হয়েছে না, এইরকম একটু লোম ফোড়া টাইপের, সেইখানটাও সেরকম হয়েছে।
এবার তার উপর যদি আঙুলটা খেয়ে যায়, ও ব্যথাটা সারবে কী করে? লাস্টে এত রাগ হচ্ছে, ভাত খাওয়ার পর হাতে কালমেঘা ঘষে দিয়েছি। মাকে বলেছি বাড়িতে কালমেঘা নিয়ে আসতে, আঙুলে কালমেঘা ঘষে দিয়েছি। একটু করে চষে গাছটা ন্যাম 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 করে এরকম করতে করতে যখন আর কালমেঘাটা মানে হাতে আর নেই, খেয়ে শেষ হয়ে গেছে, তখন আবার আঙুল চুষছে। লাস্টে আমি রেগে মেঘে হাতে কাপড় বেঁধে দিয়েছি। মানুষ পারে এইরকম? এত আঙুল চুষে আমি বাপের জন্য দেখিনি। আমাদের বাড়িতে এতগুলো বাচ্চা মানুষ হয়েছে, আমি কোনোদিন দেখিনি যে তারা এত আঙুল চুষছে। মাথা গরম হয়ে যায় না, আঙুলটা পুরো পচিয়ে দেবে একদম। আঙুলটা খুললে তোমাদের দেখাবো যে কি অবস্থা হয়েছে আঙুলটা। আর কালমেঘা দিলে মুখটু কেমন করে সেটাও দেখো। বদমাইশ একদম। আড়াইটা বাজে, আমার এখনো খাওয়া হয়নি। গ্যাসের অবস্থা দেখো, গ্যাস ট্যাস কিচ্ছু মোচা হয়নি, কিচ্ছু না। সব বিকেলে সব হবে, আমি এখন খাই দাই, তারপর যা হওয়ার হবে। আজকে মাছের ঝোল, চাটনি আর কুমড়োর চচ্চড়ি হয়েছে। ভাতটা ভেজে নিই। এই যে কি করলেও আঙুল খাওয়াটা ছাড়বে, কি করলে ছাড়বে আমি সেটা এখনো বুঝতে পারছি না। মা কালমেঘা এনে দিয়েছে, কালমেঘা খেয়ে খেয়ে তার সে হ্যাবিট হয়ে যাচ্ছে। একটুখানি করে খাচ্ছে, যেই দেখছে কালমেঘার তিতোটা কমে গেছে, আবার খাওয়া শুরু করছে। কি যে করবো আমি বুঝতে পারছি না। তো আমি ভাত নিয়ে চলে এসেছি আর খেয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে। এর পাল্লায় পড়ে, আমার মেয়ের পাল্লায় পড়ে আমার খাওয়া দাওয়া সব চটে উঠে গেছে, ভাল লাগে না। ঘুম থেকে উঠলে আমি দেখাবো ওর হাতটার কি অবস্থাটা করেছে। ভাল লাগে না আমার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে হচ্ছে বিছানাটা গুছাবো। মানে এই সব হয়ে আছে, এগুলো হচ্ছে গুছাবো। মেয়ে হচ্ছে প্যান্টু পরে নি, সেই জন্য হাত চাপা দিয়ে আছে, এগুলো গুছিয়ে নিয়ে আর তারপরে শুয়ে পড়বো। তো বিকেল হয়ে গেছে, এখন বসেছি মেয়েকে খাওয়াতে। এই যে ও স্যালাড নিয়ে নিয়েছি, আর এই যে গালটা এমনি করে খাচ্ছে, তো আমাকে খাইয়ে নিই। তারপরে কথা হচ্ছে আজকের মাম্মাম তাড়াতাড়ি উঠে খালি দুষ্টুমি করছে। হ্যাঁ, খালি দুষ্টুমি করছে। এই জামাটা চেঞ্জ করতে হবে, জামাটা পুরো ভিজে গেছে। বাথরুমে গেছে, বাথরুমের দরজা খুলে কাপড় কাচা সাবান দুটো হাতে চটকে একাকার করেছে। আবার হাত দিয়ে দিলাম, হাত ধুতে গিয়ে জামাটা সব ভিজে ফেলেছে। তো এটা একদম হালকা ভিজে আছে, এই জায়গাটা একটু ভিজেছে। তো খাইয়ে দিয়ে, কারণ খাওয়ানোর সময় ওর বমি আসে, আটকার আসে, সব আসে। তো সেই জন্য একবারে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে চেঞ্জ করে দেবো, ঠিক আছে? তো তোমাদের দুপুরবেলা যেটা বলছিলাম, ওর হাতে হচ্ছে ঘা করে দিয়েছে আঙুল খেয়ে খেয়ে, আর আমি নেল পলিশ করেছি। তো আর আঙুলে আমি কালমেঘা পাতা দিয়েছি। তো কি আঙুল খাচ্ছে, গাল দিতে হচ্ছে, কি অবস্থা হচ্ছে। দেখো হাতে, দেখো দেখি, এই দেখ, এই দেখা যাচ্ছে, এইটা পাপা 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 পাপা, এইটা পাপা 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 পাপা, এই দেখ আঙুলে কি অবস্থা করেছে। আঙুল খাও, আঙুল খাও, আঙুল খা, খা 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 খা। আর 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 গালে আঙুল দিবি, আবারও দিবি। কেন বড্ড বদমাইশ। আঙুলটা দেখো মাম্মা, দেখা এটা প্রত্যেক হাত দাও, হাত দাও। আম পাতা, এই দেখো, দেখছো, এই দেখো
তো এখন বাজে প্রায় 10টা, আর এখন আমি আমার মেয়েকে খাওয়াতে বসেছি। আজকে কি কাণ্ড হয়েছে দেখো, ও হচ্ছে অনেকক্ষণ ঘরের ভেতরে আছে বলে ভাবলাম একটু বাইরে দিই, ওকে একটু খেলাধুলা করুক। বাইরে দিয়েছি আর ওখানে টাইম কলে জল পড়েছে। আমারই ভুল, আমি গামলি ভর্তি জলটা সরাতে গিয়ে একটু জল পড়ে গেছে, তো ও অন্যদিকে পড়েছে। আর আমি একটু বাইরে ঘরের দিকে এসেছি, আর ও হচ্ছে ওই পাশে যে ছোটো বাচ্চাটা আছে তার সঙ্গে খেলছিল। ওই আগের ভিডিওতে যদি নিশ্চয়ই দেখে থাকবে যে যার সাথে বল খেলছিল, যদি না দেখে থাকো দেখবে যে আমার মেয়ে কীভাবে বল খেলছিল তার সাথে। তো সেখানে খেলতে খেলতে জলের মধ্যে গেছে, গিয়ে একদম, আমি তখন ঘরে ছিলাম বুঝতে পারিনি, আমি ওখানে থাকলে জলের দিকে যেতে দিতাম না। বাচ্চা বাচ্চা খেলছে, গিয়ে একদম স্লিপকে একদম ধাস করে পড়ে গেছে, পড়ে গিয়ে মাথার এই পেছনটা একদম আলু হয়ে গেছে। আমি তো কী কাঁদছিল, আমি তো জল টল দিলাম, তারপরে হচ্ছে জেল ছিল মাথার একটা দিলাম, মাথার পেছনটা একদম খুলে। মাম দেখি পেছন ঘর, এই দেখ পেছন ঘর, পেছন ঘর, পেছন ঘুরবি তো বাবা এসছে, বাবা এসছে, দেখ বাবা এসছে, বাবা এসছে, বাবা এই যে এখানটা লাল হয়ে গেছে, দেখ বাবা এসছে, ওই দেখে দিদি বাবা, বাবা এখানটা দেখাতে দেবে না। তো আমি ওর খাবার এই যে নিয়ে চলে এসেছি, মিক্সিতে পেস্ট করে দিয়েছি, এর মধ্যে ভাত, মাছের তরকারি, মাছ টাছ সব কিছু আছে। এবার ওকে আমি খাওয়াবো, তো খাইয়ে নিই, রাত হয়ে গেছে। এই যে ও টিভি দেখছে, দেখতে দেখতে খাচ্ছে, একটু পরেই টিভিটা বন্ধ করে দেবো। তো যাই হোক, খাইয়ে দাইয়ে নিই, এত গরম, শুধু প্যান্ট পরিয়ে রেখেছি, জামা খুলে দিয়েছি। আমি ওকে খাইয়ে দাইয়ে নিই, পরে কথা হচ্ছে। কী যে হচ্ছে, এদিকে আঙুলে ঘা করে দিচ্ছে, পড়ে গিয়ে মাথা ফোলাচ্ছে, এখানে ফোঁড়া সেখানে ফোঁড়া, মানে যাচ্ছে তাই হচ্ছে। আর একজনের বাবা এসছে, বই খেতে খেতে বইটা নিয়ে চলে গেছে ওর বাবার কাছে দেখানোর জন্য, কত কি বলছে। খাবার এই যে এখানটায়, আর একজন চলে গেছে বাবার কাছে আদিক্ষাতা করতে। আমি পড়াচ্ছিলাম, হয়নি, বই নিয়ে ছুটেছে তোমার কাছে। এ মাম্মা, হেই নেন টাবা টাবা দিও। ফিশ কই? ওই এটা তো এলিফ্যান্ট তো। ফিশ কই বাবা? এই আইস। এম ফর নেস্ট, এম ফর নেস্ট। পেছনটা দেখো পড়েছে, হাত দিয়ে দেখো, হাত বুলিয়ে। ফোঁড়ার পাশে দেখো, ফোঁড়ার পাশটা দেখো, ফোলা ফোলা মতো লাগছে না? দুবার দিয়েছি জেলটা, আবার ওই জেলটাকে একটু ফ্রিজে রেখে দাও, দুবার দিয়েছি, আবার দিতে হবে। কি বাবা? কি ফর এলিফ্যান্ট, জে ফর জাগ। লায়ন কই? লায়ন এই তো বাবা, লায়ন তো। এল ফর লায়ন, লায়ন দেখেছিলে তো। এম ফর ম্যাঙ্গো, পাপ করে দাও, টপ করে দাও। আচ্ছা, বনি কই? বনি, এটা আউল। ওর আঙুলটা দেখো, বুড়ো আঙুলটা দেখো কেমন সাদা মতো একটু নিচের দিকে হয়েছে। দেখি না, হাতটা কি করেছো? এটা হাতটা তুমি কি করেছো? কি ফর প্যারট। আমাদের বনি আছে তো। কোনটা? এটা আউল, এটা ওপর আউল। তারপরে কি? এস ফর স্ট্রবেরি, টি ফর টাইগার। তুমি টাইগার দেখেছিলে না বাবা? হ্যাঁ, তুমি দেখেছো তো। তারপরে কি? সবে বাচ্চাটা খাচ্ছে, অমনি কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গিয়ে তার বাবা হাওয়া দিচ্ছে, তার হাসি দেখো। কি? বউ এই অন্ধকারে গরমের মধ্যে, এই কারেন্ট আগে যেত না, এই কদিন গরম পড়েছে, ব্যাস আবার কারেন্ট যাওয়া শুরু হয়ে গেছে। গালটাল কি করছিস তুই? চারদিক থেকে বেয়ে পড়ছে, পিচ্ছিরি একেবারে। এই সময় মানুষের কারেন্ট যায়, বলে খাবে দাবে। তো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, রাত হয়েছে, আমাদের খাওয়া দাওয়া এখনও কিচ্ছু হয়নি। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে শুইয়ে তারপরে খাবো, না হলে হচ্ছে কোলে করে নিয়ে খেতে খুব অসুবিধা হয়, আর খুব বায়না করছে। তো আজকের এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।